এবার নেক্সট করবো হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। আয়ন ইলেকট্রন মেথডের প্যাটার্ন সব একই রকম, আর অক্সিডেশন নাম্বার মেথড এবার আসছি। ওকে, একটা এক্সাম্পল দিই। সিউ HNO3 CuNO3 এর হোল 2 প্লাস NO2 প্লাস ওয়াটার। এটাও সেই আয়ন ইলেকট্রন মেথডের মতো কিছুটা করব, জাস্ট একটা দুটো স্টেপ আলাদা আছে। লিখেছো সবাই? যেহেতু অক্সিডেশন নাম্বার মেথড, প্রথমে ফার্স্ট কাজ হবে প্রত্যেকের অক্সিডেশন নাম্বার বার করানো। তাহলে কপারে অক্সিডেশন কত হবে? 0। এখানে দেখো আমরা দেখেই বুঝতে পারবো কার কার চেঞ্জ হয়েছে। নাইট্রোজেনের চেঞ্জ হয়েছে, দেখো নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, কপার। এই নাইট্রোজেন অক্সিডেশন স্টেট কত? X, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -6 ইকুয়ালস টু 0, X সমান +5, এটা হচ্ছে +5 নাইট্রোজেন। আচ্ছা, এখানে কপার কত স্টেটে রয়েছে? +2 স্টেটে, কেন? NO3 2 এর 2টা এর ঘাটে চলে আসবে। আর এখানে কি আছে? X -4 ইকুয়ালস টু 0, X সমান +4। দেখো আমি প্রত্যেকের অক্সিডেশন স্টেট বার করলাম, যাদের মধ্যে চেক দেবো 0 থেকে 2, +5 থেকে +4। ওকে, তাহলে আইডেন্টিফাই করো না অক্সিডেশন স্টেট বেড়েছে 0 থেকে 2, তাহলে হবে অক্সিডেশন। আর +5 থেকে দেখো +4 হয়েছে, কমেছে, তাহলে হবে রিডাকশন। আগে লেখো এটা, এটা সবচেয়ে সোজা, মানে তাড়াতাড়ি হয়ে যায়। দেবনা লেখা হয়েছে? বেশ, এবার দেখো যেখানে যে স্টেপটা একটু নতুন, পরের স্টেপগুলো সব আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সিং। প্রথমে আদার দেন অ্যাটম, তারপরে হাইড্রোজেন অক্সিজেন, চার্জ ব্যালেন্স, দুটোকে যোগ, সেটা একই। এখানে জাস্ট একটা স্টেপ বাড়ানো হলো, প্রথমে অক্সিডেশন নাম্বারটাকে রেডি করে নেবে, দিয়ে অক্সিডেশন রিডাকশন করে দেবে, ব্যাস। এরপরে জাস্ট একটা জিনিস করতে হবে, এখানে কতটা চার্জ চেঞ্জ হয়েছে 0 থেকে 2, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কত চেঞ্জ হয়েছে? 2 চেঞ্জ হয়েছে, থার্ড ব্র্যাকেটে 2 লিখবে। আর এখানে ফাইনাল 4 থেকে 5, মানে 1 চেঞ্জ হয়েছে, -1, সেটাকে 1 লিখবো, তাই না? 5 থেকে 4 কত হয়েছে? 1। ফাইনাল মাইনাস ইনিশিয়াল 4 থেকে 4 - 5 ইকুয়ালস টু -1, মানে 1 লিখছি। দিয়ে কি করব সবাই দেখে নাও, তারপরে লিখবে। দিয়ে কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন, এর চেঞ্জ এর ঘাড়ে দেব, এর চেঞ্জ এর ঘাড়ে দেব। তাহলে এই যে 2 চেঞ্জটা আগে দেখে নাও, 2 চেঞ্জটা কার ঘাড়ে দেব? এটা অক্সিডেশন রিডাকশনের ঘাড়ে দেব। আর 1 চেঞ্জটা কার ঘাড়ে দেব? অক্সিডেশনের ঘাড়ে। মানে 1 কপারের আগে Cu প্লাস HNO3 কার রিডাকশন, মানে অক্সিডেশনে আসবে 2HNO3, এটা কার অক্সিডেশন, মানে 1 আসবে 1 CuNO3 এর হোল 2, আর কি এটা কার রিডাকশন, মানে অক্সিডেশন আসবে প্লাস 2NO2 প্লাস ওয়াটার। ওয়াটারটাকে নিয়ে ভাববে না, কার বুঝতে হচ্ছে? আবার বলবো, প্রথমে অক্সিডেশন নাম্বার বার করব, অক্সিডেশন রিডাকশন আইডেন্টিফাই করব, দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করব, মানে এটা চেঞ্জটা। ক্রস মাল্টিপ্লিকেশনটা আবার বলছি, ক্রস মাল্টিপ্লিকেশন আবার বলছি। দেখো এর চেঞ্জ কত এসেছে? 2, আর এর চেঞ্জ 1, তাহলে 2টা কার অক্সিডেশনের চেঞ্জ এসেছে, 1টা কার রিডাকশন। তাহলে এই যে চেঞ্জটা, অক্সিডেশনের চেঞ্জটাকে রিডাকশনে দেবো, আর রিডাকশনের চেঞ্জটাকে অক্সিডেশনে দেবো। তাহলে দেখো কপার থেকে কপার, এটা তো কার অক্সিডেশন,
তাহলে এটা কার চেঞ্জ দেবো, রিডাকশনের চেঞ্জটা দেবো, এই জন্য এর আগে 1 দিয়ে গুণ করবো। এই যে নথিটা কার, রিডাকশনের, কিন্তু অক্সিডেশনের চেঞ্জ দেবো 2। বুঝতে পেরেছো তো সারণ না এখন? হ্যাঁ বুঝেছি। বেশ, তাহলে একদম একই রকম করব। নাম্বার 1, ব্যালেন্স আদার অ্যাটম আদার দেন হাইড্রোজেন আর অক্সিজেন। প্রথম কি করব, প্রথমে আদার অ্যাটমের ব্যালেন্স করব, হাইড্রোজেন অক্সিজেন ছাড়া, স্টেপ 1, হাইড্রোজেন অক্সিজেন ছাড়া। তাহলে আদার অ্যাটম কে কে রয়েছে, কপার একটা, কপার একটা। আচ্ছা লিখে নাও, 1টা লিখে নাও, তারপর আমি বলছি। হয়েছে, দেখো কপার একটা, কপার একটা, ওকে। আচ্ছা দেখো নাইট্রোজেন কটা রয়েছে, 2টো, আর এদিকে নাইট্রোজেন 2, 2 4, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে Cu, তাহলে 2 দিয়ে, সরি 2 দিয়ে 4HNO3 CuNO3 এর হোল 2 প্লাস 2NO2 প্লাস ওয়াটার। দেখো তো বুঝতে পারলে কিনা? আবার কি বললাম, ব্যালেন্সিং আদার অ্যাটম, কি দেবলি না, বোঝা গেল? বুঝেছি। রূপলেখা বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। বাহ, সায়ন্তিকা? হ্যাঁ স্যার। এবার হচ্ছে ব্যালেন্সিং অক্সিজেন হাইড্রোজেন অ্যাটম, ব্যালেন্সিং অক্সিজেন হাইড্রোজেন অ্যাটম। এবার ব্যালেন্স করবো কার, অক্সিজেন হাইড্রোজেন, একদম একই লজিক, অ্যাসিডিক মিডিয়ামে। তাহলে দেখো বাম দিকে কতগুলো অক্সিজেন রয়েছে, 4 3 12টা, তাই তো। ডান দিকে কটা রয়েছে, 3 2 6 4 10, হয়েছে 10। আর একটা রয়েছে 11, যদি অর্ডারটাকে ধরে রাখি, অর্ডার ধরতে পারো না ধরতে পারো, যেহেতু ধরছো সবগুলো ধরবে। তাহলে ওয়াটার কটা, 11টা হলো। তাহলে কটা কম, আর যতগুলো কম ততগুলো ওয়াটার অ্যাড করবো সেই দিকে। সিউ, এটা তো অ্যাসিডিক মিডিয়াম, যেমন আয়ন ইলেকট্রন মেথডে করেছো। CuNO3 এর হোল 2, 2NO2 ওয়াটার ছিল, আর একটা ওয়াটার দিয়ে দিলাম। এবার কি করলাম, এইচটা কতটা বেশি আছে তার অপোজিট দিকে এইচ দেবো। দেখো তো এখানে হাইড্রোজেন কটা, 4টে, এখানে হাইড্রোজেন কটা, 2 2 4, তাহলে ব্যালেন্সড হয়ে আছে, আর দেবো না, কাজ কমপ্লিট, শেষ হয়ে গেল। এটাই, এটাই হলো অক্সিডেশন নাম্বার মেথডের ব্যালেন্সিং, আর কিছু করতে হবে না। দেবজিৎ কোনটা সোজা, দুটোই কষ্ট, বলো না? এই যে এটাই তো মনে হচ্ছে। তাই করবে। তাহলে প্রথমে অক্সিডেশন নাম্বার, আয়নের চেঞ্জ, ব্যালেন্সিং আদার অ্যাটম, তারপর হাইড্রোজেন অক্সিজেন। বলো কার মনে, লাস্ট স্টেপটা আরেকবার, কোনটা কোনটা কোনটা? লাস্ট স্টেপটা। এই তো একই রকম, ব্যালেন্সিং আদার অক্সিজেন অ্যাটম, ওটা হয়ে গেল। এবার অক্সিজেন হাইড্রোজেন, আয়ন ইলেকট্রন মেথডে কি করেছিলাম, যেখানে অক্সিজেন কম সেখানে মানে তার অপোজিট দিকে ওয়াটার অ্যাড করেছিলাম, তার অপোজিট দিকে হাইড্রোজেন। এবার দেখো এখানে অক্সিজেন কটা আছে, 12টা, এখানে কটা আছে 6টা, 6 4 10 11টা, তাহলে এদিকে 11টা অক্সিজেন, আর এখানে 12টা অক্সিজেন। কম কোন দিকে, এদিকে। কটা কম, একটা কম, তাহলে একটা জল অ্যাড করে দিলাম। যেই জল অ্যাড করে দিলাম, এবার হাইড্রোজেনটাকে ব্যালেন্স করতে হতো, তাহলে হাইড্রোজেনটা ব্যালেন্স করার জন্য অপোজিট দিকে H প্লাস, কিন্তু আগে দেখি হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে কিনা দেখি। দেখো হাইড্রোজেন কটা, 4টে হাইড্রোজেন, আর এখানে কটা হলো, 2 2 4টে হাইড্রোজেন, ব্যালেন্স আর করতে হবে না, কমপ্লিট হয়ে গেল। আর চার্জ তো আগে ব্যালেন্স হয়ে গেছে এগুলোতে, চার্জ ব্যালেন্স করার কোনো যুক্তি নেই। কি বুঝতে পেরেছো? মানে এখানে অ্যাসিডিক মিডিয়ামে ধরা হলো, বেসিক মিডিয়ামে ধরা হয়নি। এখানে বেসিক মিডিয়াম নেই তো, এই জন্য তো অ্যাসিডিক মিডিয়াম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি তোমার বেসিক মিডিয়াম সেটা আসছে এক্ষুনি, অক্সিডেশন নাম্বারে এখন অ্যাসিডিক মিডিয়াম, আবার বেসিক মিডিয়ামে যাব। আচ্ছা আচ্ছা।
তোমার অ্যাসিডিক মিডিয়াম বেসিক মিডিয়ামের এইচ এর যে ব্যালেন্সটা, এইচ আর অক্সিজেন ব্যালেন্স আয়ন ইলেকট্রন মেথডে যা এখানেও তা। আয়ন ইলেকট্রন মেথডে বেসিক মিডিয়ামে কি করেছিলাম, যেদিকে বেশি সেদিকে অ্যাড করেছিলাম, তার অপোজিট দিয়ে ওইচ মাইনাস, তাই না? কিন্তু আমার তো বেসিক মিডিয়াম এখনো যাইনি, আমি তো অ্যাসিডিক মিডিয়াম আছি। আমি আরেকটা দিচ্ছি। H2S, Cl2, water, 2HCl, H2SO4 কপি করো। হয়েছে? তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে অক্সিডেশন নাম্বারগুলো করতে হবে, দেখো চেঞ্জগুলো দেখো, সালফার সালফার এখানে চেঞ্জ, ক্লোরিন আর ক্লোরিন। সালফারের এখানে কত, এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, এক্স সমান মাইনাস টু, সালফারের মাইনাস টু। ক্লোরিন এখানে কি আছে, জিরো স্টেটে রয়েছে, অ্যাটমিক স্টেট মানে জিরো স্টেট। আর এখানে কত রয়েছে, 2HCl মাইনাস স্টেট, মাইনাস ওয়ান স্টেট। আর এখানে এক্স প্লাস টু মাইনাস এন ইকুয়ালস টু জিরো, এক্স সমান প্লাস সিক্স স্টেটে। ওকে, এবার দেখো প্রথমে আমি কি করব, চেঞ্জিং করব। তাহলে মাইনাস টু থেকে প্লাস সিক্স, আর জিরো থেকে মাইনাস ওয়ান, জিরো থেকে মাইনাস ওয়ান মানে কমেছে, মানে রিডাকশন। আর মাইনাস টু থেকে প্লাস সিক্স বেড়েছে, মানে অক্সিডেশন। আগে এটা করো। তানিয়া লিখছো তো? হ্যাঁ স্যার। সবাইকে জেগে থাকার জন্য থ্যাংক ইউ। ওকে, মন দিয়ে শোনো। তারপরে কি বলেছিলাম, চার্জ ডিফারেন্স। দেখো ফাইনাল মাইনাস ইনিশিয়াল। প্রথমে আসি অক্সিডেশন, এটা তো অক্সিডেশন, অক্সিডেশনে কত হয়েছে, মাইনাস টু থেকে প্লাস সিক্স, তাহলে ফাইনাল কত, প্লাস সিক্স। আর ইনিশিয়াল কত, মাইনাস অফ মাইনাস টু, তাহলে সিক্স প্লাস টু সমান এইট, তাহলে এর চেঞ্জ কত, এইট। ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আছি কোথায়, গেলাম কোথায়, যেখানে গেলাম সেখান থেকে আছি, মানে ইনিশিয়াল। আর এখানে দেখো জিরো থেকে মাইনাস টু, এই যে মাইনাস ওয়ান ইন্টু টু, তাহলে কত হলো, তাহলে ফাইনাল মাইনাস টু মাইনাস অফ জিরো, তাহলে কত হবে, মাইনাস টু, মানে টু আসবে। কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? কারো বুঝতে অসুবিধা? দেবজিৎ বোঝা গেছে? হ্যাঁ দাদা। এবার কি করবো, একটা সুবিধা করে দেবো, কেটে দেবো, দুই একে দুই, দু চারে আট, তাহলে গুণগুলো করতে সুবিধা হবে। দুই একে দুই, দু চারে আট, কাটাও যাবে, দুই একে দুই, দু চারে আট। রেশিও তো না, দুদিকে রেশিও কমিয়ে দিলাম, ক্যালকুলেশন করতে সুবিধা হবে, দুই একে দুই, দু চারে আট। এবার ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে H2S কার, অক্সিডেশন, তাহলে রিডাকশন গুণ হবে 1H2S। ক্লোরিন কার, রিডাকশন, তাহলে অক্সিডেশনের ভ্যালু গুণ হবে 4Cl2 প্লাস ওয়াটার। আচ্ছা, HCl কার, রিডাকশন, তাহলে অক্সিডেশন গুণ হবে 8HCl। H2SO4 কার, অক্সিডেশন মানে রিডাকশনের গুণ হবে প্লাস 1 অফ H2SO4। ওকে, কি দেবলিনা বোঝা গেল ক্রসটা? হ্যাঁ বুঝেছি। এরপর কি করব, সায়ন্তিকা গেছে, প্রত্যুষা গেছে, মোহিত,
অভ্র, হ্যাঁ স্যার। দেবজিৎ, হ্যাঁ, স্যার। প্রমিত। ওকে, এবার কি করব? আদার দেন হাইড্রোজেন অক্সিজেন। প্রথমে হাইড্রোজেন অক্সিজেন ছাড়া ব্যালেন্স করব। তাহলে হাইড্রোজেন অক্সিজেন সালফার এখানে একটা, নো ইস্যু। ক্লোরিন এখানে 8টা, ক্লোরিন দেখো 8টা, নো ইস্যু। তারপরে কার করব? হাইড্রোজেন আর অক্সিজেন। আচ্ছা দেখো, দেখলাম মিডিয়ামটা ইস্টুএস উপর আছে, মানে কি অ্যাসিডিক। তাহলে হাইড্রোজেন অক্সিজেন, দেখো হাইড্রোজেন বাম দিকে কটা রয়েছে, অক্সিজেন বাম দিকে কটা রয়েছে? একটা। ডান দিকে কটা রয়েছে? 4টে। তাহলে আমাকে আরো কতগুলো জল অ্যাড করতে হবে? 3টে। তাহলে H2S 4Cl2 প্লাস H2O প্লাস 3H2O যোগ করলাম, 8HCl প্লাস H2SO। এবার দেখবো হাইড্রোজেন ক্যালকুলেশন। হাইড্রোজেন কটা? 2, 2 4, 3 দিয়ে 6, 10টা, আর 2 10 হয়ে গেছে, আর কিছু করতে হবে না, ব্যালেন্স হয়ে গেল। দেখে নাও সবাই। বলো কার বুঝতে অসুবিধা, কপি হলে বলবে। ঋতুশ্রী আছো? ঋতুশ্রী, প্রতিটি জয়েন করে নি না? হয়েছে সবার? কি গো দেবলিনা, হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে একটা বেসিক দেখিয়ে দিই, তাহলে তারপর তোমরা নিজেরা করবে। দেবজিৎ, আর একটু কষ্ট করতে হবে আমার জন্য, বুঝলে? অন্যের জন্য অনেক কষ্ট করেছো, আমার জন্য একটু করো। অন্যের জন্য যে কষ্টগুলো করেছো ওগুলো কাজে দেবে না, আমার জন্য করলে একটু কাজে দেবে। এই যে সব ঠিক চলছিল, একটু ঘুম ঘুম পাচ্ছিল, আবার ঘুমটা ভেঙে গেল। ওই জন্য তো বললাম, কিন্তু অন্য কেউ যদি গল্প করে তখন ঘুম আসবে না, কিন্তু এখন আমি কল করছি তো, পড়াচ্ছি তো, এই জন্য ঘুম আসছে। জগতের নিয়ম, সবসময় নেগেটিভ দিকেই মানুষরা যাবে। দাদা দেখো কি বলছো? সকালবেলায় প্রত্যেকদিন মর্নিং ওয়াক করবে, 5 দিন করার পরে বলে আর ইচ্ছে নেই, ঠিক আছে? কিন্তু অন্য কাজ করবে, নেগেটিভ কাজ, সেটা প্রত্যেকদিন ইচ্ছে করবে, মোবাইলে ভিডিও দেখা। চলো রূপলেখা করছো বাবা? রূপলেখা করছো? দেখো Zn0 স্টেট, এখানে Zn নাইট্রোজেন আর নাইট্রোজেন, ওকে, এইটুকু ভাববো। আচ্ছা এখানে NaNO3 কি হবে? X নাইট্রোজেন +1 অক্সিজেন -6 ইকুয়ালস টু 0, X সমান +5, নাইট্রোজেন +5। আর এখানে Zn কত? X +2 -4 ইকুয়ালস টু 0, X সমান +2, NH3 X +3 ইকুয়ালস টু 0, X সমান -3। সায়ন্তিকা হচ্ছে তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। সারান্না, মহিমা, তানিয়া হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, এবার ব্যালেন্সিংটা দেখে নাও। তাহলে Zn0 থেকে +2 বেড়েছে অক্সিডেশন,
+5 থেকে -3 রিডাকশন। অক্সিডেশন, আচ্ছা এবার কি করব না চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট। অক্সিডেশনের ক্ষেত্রে 0 থেকে +2, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কত আসবে 2, আর রিডাকশনের ক্ষেত্রে +5 থেকে -3, ফাইনাল মাইনাস ইনিশিয়াল -3 -5 সমান -8, কত আসলো 8। ও ওটা দুটো জায়গায় লিখে দিলাম না, সরি সরি সরি। বলো তানিয়া, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার বুঝছি। এবার এবার কি করো, কাটাকাটি করবো, 2 কে 2, 2 4 8 ছোট করে দিলাম। এবার অপোজিট কেটে নাও। হয়েছে। এবার অপোজিট মাল্টিপ্লিকেশন, তাহলে এটা কার অক্সিডেশনের, তাহলে 4Zn। এটা কার রিডাকশনের, তাহলে 1NaNO3 প্লাস NaOH। আচ্ছা এটা কার অক্সিডেশন মানে রিডাকশনের, দেবো 4Na2ZnO2। এটা কার রিডাকশন, তাহলে অক্সিডেশনের গুণ দেবো প্লাস ওয়াটার। কার বুঝতে অসুবিধা হয়েছে এই স্টেপটা? বেশ, এবার কি করব, এবার কি করতে বলেছি না, এবার অক্সিজেন হাইড্রোজেন ছাড়া আদার দেন অ্যাটম। তা দেখো আদার দেন অ্যাটম জিঙ্ক, জিঙ্ক বাম দিকে করা হয়েছে 4টে, আমার সঙ্গে সঙ্গে করো না, জিঙ্ক ডান দিকে করা হয়েছে 4টে, জিঙ্কের কাজ শেষ। তারপর আসবো সোডিয়াম, সোডিয়াম একদিকে 2টো, সোডিয়াম 8টা, ওকে সোডিয়াম 8টা আর এদিকে 2টো, ভেরি গুড। নাইট্রোজেন এদিকে 1টা, নাইট্রোজেন এদিকে 1টা, ওকে কমপ্লিট। তাহলে সোডিয়ামটা শুধু বাকি আছে, তাহলে এখানে সোডিয়াম কটা আছে 1টা, সোডিয়াম 2টো, কিন্তু এখানে কটা রয়েছে 8টা। তাহলে আমাকে কি করতে হবে, এখানে গুণ করতে হবে, এখানে দেখো আমি যদি এখানে গুণ করি আবার নাইট্রোজেন চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি 7 করে দিই, 7NaOH। তা দেখো সোডিয়াম কটা হলো 7 আর 8, আর নাইট্রোজেন সোডিয়াম 8টা হয়ে গেল। এবার আসবো হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে বেসিক মিডিয়ামের হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্সিংয়ের নিয়ম এক্ষুনি লিখিয়ে দিলাম, বেসিক মিডিয়ামের ব্যালেন্সিংয়ের নিয়ম লিখিয়ে দিলাম। কি লিখিয়ে দিলাম না H2 আর OH মাইনাস অ্যাড করার পর দেখো কি বলেছিলাম, বেসিক মিডিয়াম অক্সিজেন ব্যালেন্স করতে হলে যেদিকে অক্সিজেন যতগুলো বেশি ততগুলো ওয়াটার অ্যাড করব। দেখো এদিকে অক্সিজেন কটা 3 আর 7, অক্সিজেন 10টা, ভুল হলে বলবে। অক্সিজেন কটা 8টা আর 9টা, বলছে যেদিকে যতগুলো অক্সিজেন বেশি ততগুলো জল অ্যাড করব, তার বিপরীত দিকে তার দ্বিগুণ OH মাইনাস। তাহলে এদিকে একটা কি আছে OH মাইনাস, আরে অক্সিজেন বেশি কেন, আবার দেখো 3 7 3 10, এদিকে কটা হলো 4 দিয়ে 8 9, তাহলে এদিকে কি করব একটা ওয়াটার অ্যাড করলাম, তার দ্বিগুণ, তাহলে কত অ্যাড করব 2 অ্যাড করে দেবো।
তাহলে কি হবে +2 OH মাইনাস হয়ে গেল। এবার দেখবো হাইড্রোজেন ব্যালেন্স আছে কিনা। যদি দেখি হাইড্রোজেন ব্যালেন্স নেই, তারপরে আবার একটা রুল বলেছিলাম, কি বলেছিলাম যে যদি হাইড্রোজেন ব্যালেন্স হয়নি সেক্ষেত্রে যেদিকে হাইড্রোজেন বেশি, যতগুলো বেশি ততগুলো OH মাইনাস অ্যাড করবো। আগে দেখে নিই হাইড্রোজেন কটা। হাইড্রোজেন কটা আছে 7টা আর 2 9টা। হাইড্রোজেন রয়েছে 9টা। আর এখানে হাইড্রোজেন কটা রয়েছে দেখো 3 2 5 4 9। ও ব্যালেন্স হয়ে গেছে। ও 7টা 5 2 7। দেখে নাও হাইড্রোজেন কটা 3 2 5 2 7। তাহলে বলেছিলাম যতগুলো বেশি ততগুলো OH মাইনাস অ্যাড করবো, যেদিকে যতগুলো বেশি। তাহলে এখানে হাইড্রোজেন কতগুলো বেশি, দুটো বেশি, দুটো OH মাইনাস। তাহলে অ্যাড করবো তার বিপরীত দিকে ততগুলো জল, +2H2। এবার দেখো মিলে গেছে। হাইড্রোজেন কটা 7 2 9 11, 3 2 5 2 7 4 11 হয়ে গেল। ফাইনাল কি দাঁড়ালো 4Zn NaNO3 7NaOH প্লাস ওয়াটার প্লাস 2H মাইনাস 4Na2 ZnO2 NH3 3H2O প্লাস 2H মাইনাস। এবার কাটাকাটি করে দাও, হয়ে গেল। আর কিছু দেব না কি কিছু গেল? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, প্রসেসিং চলছে। প্রসেসিং চলছে। দেবজিৎ সায়ন থেকে কিছু বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। আমি বললাম শিওর, তোমরা যদি একটু বাড়িতে প্র্যাকটিস করো নামিয়ে দেবে, এমন কোনো ব্যাপার নয়, সোজা। একটু অনেকগুলো নিয়ম আছে তো ঘেটে গেছে, সেটা আমি বুঝতে পেরেছি। রাতের দিকে হচ্ছে আবার ক্লাস, পারবে। আমি ভিডিওটাও দিয়ে দেবো, যখন অসুবিধা হবে একটু দেখে নেবে, সেটা অসুবিধা নেই। দেখো কপি করেছে সবাই? হয়ে গেলে একটু বলবে কপি। স্বস্তিকা বোঝা গেছে কিছু? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, সবার কপি হয়েছে স্বস্তিকা? হ্যাঁ স্যার হয়ে গেছে। বা দেবজিৎ কপি হয়েছে, দেবার্ঘ কপি হয়েছে, মোহিত, হ্যাঁ দাদা। প্রত্যুষা, হ্যাঁ হয়ে গেছে। এদিকে সবাই মন দিয়ে শোনো। আমাদের রেডক্সের ব্যাপারগুলো শেষ হয়ে গেছে। বইতে দেখবে একটা ডিসপ্রপোর্শনেশন আর কম প্রপোর্শনেশন রিয়াকশন আছে। একবার রিডিং দেবে, ডেফিনেশন আসতে পারে, না বুঝতে পারলে আমি পরে বুঝিয়ে দেবো। বইটা যেহেতু কাছে নেই, পরে বলে দেবো, অসুবিধা নেই, ওটা মাইনর ব্যাপার। যেটা বলার কথা হচ্ছে, তাহলে এই উইকে ছুটি থাকবে, এই জন্য তাহলে তোমাদের অর্গ্যানিকের পরীক্ষা থাকছে। আমি কালকে আমি তোমাদেরকে রেডক্সের একটা সেট পাঠিয়ে দেবো, জাস্ট ব্যালেন্সিংয়ের। ফার্স্ট কাজ হবে তোমাদের যে বইতে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে কি আনসার শুধু মেলাবে, প্রসেস করবে। আমি যেভাবে শিখিয়ে দিলাম, সেই প্রসেসটাকে ফলো করবে, ফলো করে আনসার মিলিয়ে নেবে, হচ্ছে কি হচ্ছে না। ফার্স্ট কাজ হবে তোমাদের অর্গ্যানিকের যে পরীক্ষাটা হবে, সেটা হচ্ছে মেন তোমাদের পরীক্ষাটা দিতে হবে পরের সপ্তাহে, যেটা ছুটি থাকছে। কিন্তু এই গ্যাপের মধ্যে রেডক্সটাকেও পড়ে নিতে হবে, কোনো প্রেশার নেই। তোমাদের সময় করে বেশি দেরি করবে না, নাহলে ভুলে যাবে। রেডক্সটাকে আস্তে আস্তে করে টাইম করে জাস্ট করে রাখবে, আমি পরে ডাউটগুলো ক্লিয়ার করে পরীক্ষা নেব। তাহলে ফার্স্ট প্রায়োরিটি অর্গ্যানিকের পরীক্ষা, সেকেন্ড প্রায়োরিটি হোমওয়ার্ক অফ রেডক্স। সেটা ফার্স্ট কাজ কি করবে, এক্সাম্পলগুলো বই করবে, তারপর আমি একটা সেট দিচ্ছি, সেই সেটটা করবে। সবার ক্লিয়ার হয়েছে? কারো কিছু বলার থাকলে বলো।